সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে শুক্রবারের সকাল ৯টা ৯টা ১৫ হবে, ৯টা না। তো দেখতে পাচ্ছ শান্টু স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে। আজকে ওর পল সায়েন্স পরীক্ষা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পড়াশোনা করে ও অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, উঠে পড়ছিল, পড়ে টোড়ে স্নান টান করে রেডি হয়ে গেছে। আর প্রত্যেক দিন তোমাদেরকে একই ভিডিও দিই, একই রকমভাবে ভিডিও স্টার্ট করি। ওই জন্য এখন আজকে মনে হলো যে একটু ভয়েস ওভারে ভিডিও করি, একটু অন্যরকম লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো তোমাদের দাদা দেখো বেরিয়ে যাচ্ছে শান্টুকে স্কুলে দিতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার মুডটা সুইং হলো। আমি বললাম না, আমি আজকে আর যাবো না, আমার আর ভাল লাগছে না যেতে। তো বাড়িতে থাকলে তো আমার অনেক কাজ হয়ে যায়। আর এখানে দেখো দোকানের সামনে গরুটা দাঁড়িয়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক দিন দোকানে আসে আলু খাওয়ার লোভে। প্রত্যেক দিন রূপা আলু দেয়, 4টে 5টা 6টা আলুটা খায় আর দাঁড়িয়ে থাকে। তো শান্টু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দোকান থেকে কিছু একটা কিনবে। আর তোমাদের দাদা বলছে বাপি তুমি আসো, তারপরে যাব, আমি একসাথে উঠে যাব দোকানের সামনে থেকে। তো এই যে চলে গেল তোমাদের দাদা, আর আমি ঘরে আসলাম। বিছানা টিছানাগুলো আজকে পাল্টেছি, বিছানার চাদর টাদরগুলো তুলে আমি না আজকে এগুলো সব কেচে দিই। আর শান্টু চলে গেছে মানে আমার এখন আর কোনো কাজ নেই, এখন অনেক কাজ আমার হয়ে গেছে। তো একেবারে বিছানা তুলে বিছানার চাদর টাদরগুলো পাল্টে আমি ভাবলাম তাহলে ঘরটা একেবারে ঝাড় দিয়েই চলে যাই, তাহলে আর কোনো পিছুটান থাকবে না। মানে ওপরে কাজ করতে করতে না চিন্তা থাকে নিচের ঘরটা আবার গোছাতে হবে, আবার ঝাড় দিতে হবে। কিন্তু এখন যদি কমপ্লিট করে চলে যাই তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ওপরে যাব। ওপরে গিয়ে এবার সব এঁঠো বাসন কোসন সব পড়ে রয়েছে, সেগুলো সব মাজবো, ভাত বসাবো, যেমন কাজ থাকে প্রতিদিনের। আর কি রান্না করবো আগে থেকে না আমি ভেবে উঠতে পারি না। অনেকে আগের দিন রাত্রেবেলা কেটে কুটে গুছিয়ে রাখে, ভেবে রাখে। আমি না জানি না কেন 11th আওয়ার না হলে যেন আমার কোনো মাথায় কোনো কাজ করে না। তো আজকে যখন তোমাদের দাদা শান্টুকে স্কুলে দিতে যাচ্ছিলো, ভাবছিলাম বলি একটু মাছ নিয়ে আসতে। কারণ কি বলতো, রুই মাছ আর তেলাপিয়া মাছ না দুদিন পর খাওয়া হয়ে গেছে, তো আজকে আর ইচ্ছা করছিল না। কিন্তু তারপর ভাবলাম যে না থাক, আজকে শুক্রবার, আজকের দিনটা টুকটাক করে চালিয়ে দিই। শনিবার দিনকে তো নিরামিষ, রবিবার দিনকে তো সুমি সিম্পলে ওখানে খেলতে যাই, রান্নাবান্না হয় না সেরকমভাবে। তো থাক, ফালতু ফালতু মাছটা দুদিন মানে বাসি হবে, একেবারে সোমবার দিন টাটকা বাজার করব। তো সেরকম ভেবে আর মাছ আনতে বললাম না। আর এদিকে দেখো আমি এখানে কাঁচা বসিয়ে দিয়েছি। আজকে কাঁচাটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই জন্য 54 মিনিট দেখাচ্ছে। টাইম দেখো 9টা 28। আর এগুলো পুরনো জামা কাপড়গুলো সব রয়েছে, ওগুলো তোলাও হয়নি, গোছানোও হয়নি। আর আমার এখন বেসিনে বাসন ভর্তি, দেখেছো কত বাসন। আর এদিকে কালকে শান্টুকে দুধ গরম করে দিয়েছিলাম, ও দুধটা খায়নি। তো সেই দুধটা আবার ওপর থেকে মানে নিচ থেকে ওপরে নিয়ে গিয়ে আবার গরম করলাম। এই অবস্থায় ফ্রিজে তুলে দিলে না নষ্ট হয়ে যাবে। গরম করে মানে জাল দিয়ে যদি ঢোকাই তাহলে আর নষ্ট হবে না। তো দেখো এখানে টেবিলগুলো একটুখানি গোছগাছ করে নিচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আগে বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে তারপরে ভাত বসাবো। আর আজকে না একটুও দাঁড়ায়নি, আজকে ঝটপট করে আমি রান্না কাজকর্ম সব করে নিয়েছি। মাকে ফোন করে বললাম মা এসো না, আমি থাকবো না, স্কুলে যাব। তো মা বললো ঠিক আছে। তাহলে আমি বললাম স্কুল থেকে এসে ফোন করবো। মা বললো না আর ফোন করতে হবে না, আমি আজকে আর তাহলে যাবো না। আমি বললাম ঠিক আছে। তো এদিকে দেখো মাছের মাথা ছিল দুটো, গোটা রুই মাছ যে এনেছিল তোমাদের দাদা, সেই গোটা রুই মাছের মাথা দুটো দিয়ে লাউটা করেছি। লাউটা এত ভালো, এত কচি লাউ কি বলবো। কড়াইতে দেওয়ার সাথে সাথে লাউটা দিয়ে জল বেরিয়েছে ঠিকই, কিন্তু লাউটা একদম নরম হয়ে গেছে। অনেক সময় লাউ ফ্রিজে রেখে দিলে না সেদ্ধ হতে যায় না, আর কি বিরক্তি লাগে, আর ওই লাউটা খেতেও স্বাদ লাগে না। তো যাই হোক মাছের মাথাটা দিয়ে ভালো করে লাউটা করেছি। কিছু দিইনি, শুধু জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়ে দেবো হচ্ছে লাউ তরকারিটা। লাউ তরকারিটা হয়ে যাওয়ার পর আমি করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল না, তেলাপিয়া মাছের আলু দিয়ে কষা কষা করব, বেশি একটা ঝোল দেব না। আর ডাল আমি 2 দিন ধরে করছি না, আজকেও ডাল করব না। তোমরা হয়তো আমি যখন কথা বলছি অনেক বাইকের আওয়াজ পাচ্ছ, কিন্তু কিচ্ছু করার নেই। রাত 12টা বাজে, এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি। এখনও পর্যন্ত আমাদের এই নিচের ঘরে বসলে এখনও পর্যন্ত বাইকের আওয়াজে মানে কান পাতা যাচ্ছে না। রাস্তার পাশে বাড়ি হলে যা হয়, একটু অ্যাডজাস্ট তোমরা করে নিও, ঠিক আছে? তো দেখো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাছের মাথা ভাজা করে দেখো পর বাইক যাচ্ছে, দেখো 5 মিনিট অন্তর বাইক যাচ্ছে। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ তোমরা। দেখো কি করে সম্ভব বলো তো কাজ করা, এটা অসম্ভব ব্যাপার। আর শরীরটাও আমার আজকে ভালো নেই বলে মনটাও খুব একটা বেশি ভালো নেই। তো যাই হোক কোনো রকমে আমি ভিডিওটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে ডাক্তার দেখানো না পর্যন্ত আমার মানে ভালো লাগছে না কিছু। যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে বলেছি, ভয়েস ওভারে আর বলছি না, তোমরা দেখো তাহলেই বুঝতে পারো।
পারবে। যাই হোক, লাউটা বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা দিয়ে লাউটা ভীষণ ভালো হয়েছিল জানো তো লাউ ঘন্টটা। আর আমি কিন্তু অল্প একটু ভাত খেয়েছি, অনেক দিন পর আজকে ব্যায়ামে যাব। আর ব্যায়ামে না গিয়েও আরও না শরীর মন সব খারাপ হয়ে যাচ্ছে, ওর জন্য আজকে ব্যায়ামে যাবই। আর আমি ভাবছি আমার বান্ধবীরা বুঝি কেউ ব্যায়ামে যায় না, ওই জন্য আমিও যাই না। কিন্তু সবাই যাচ্ছে, শুধু আমিই যাচ্ছি না। মানে কি একটা কি বলবো, মানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর কি। সবাই ভাবছে যে আমি নিজের কাজের জন্য, নিজের ভিডিওর জন্য হয়তো যেতে পারি না, তার জন্য কেউ ফোন টোন আর করে না, সেরকমভাবে বুঝতেও পারি না। আর আমি ভাবছি যে কেউ যাচ্ছে না, তাহলে আমিও যাব না, এরকম একটা ব্যাপার। তো আজকে সবাইকে গ্রুপে মেসেজ করলাম, ফোন করলাম, সবাই বলছে সবাই আমরা যাচ্ছি, শুধু তুই যাচ্ছিস না। তো এবার তো ব্যায়ামের এনার্জি বেড়ে গেছে, না এবার তো যেতে হবে, সবাই যখন যাচ্ছে। তো যাই হোক, আজকে জিমে গিয়েও ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি সব। আর খিদে পাচ্ছে না আমার, কি জানি কেন কোনো খাবার খেতে ইচ্ছা করছে না, কোনো খাবারে কোনো রুচি নেই, একদমই ইচ্ছা করছে না কিছু। মনে হচ্ছে কি শুধু ডাল আলু সিদ্ধ খাই তাহলেই আমার ভালো লাগবে, কোনো মাছ কোনো মাংস কোনো কিচ্ছুই আমার ভালো লাগছে না। তো যাই হোক, মনটা খারাপ বলে নাকি বুঝতে পারছি না। অনেক সময় মনের সঙ্গে তো শরীরের কানেকশন থাকে, মন খারাপ থাকলে শরীর খারাপ থাকে। আর আমি কিন্তু এত নেগেটিভ কথা আমার ভিডিওর মধ্যে বলি না, কিন্তু বলছি, কিছু করার নেই, সব দিন তো আর মানুষের সমান যায় না। অনেক সময় মানুষের শরীর সুস্থ মানে অসুস্থ থাকে, তখন কি বলো তো, মনটা দুর্বল হয়ে যায়, নানা রকম খারাপ খারাপ চিন্তা, খারাপ খারাপ মনোভাব মনের মধ্যে চলে আসে। তো সেটাই এখন আমার মধ্যে আসছে। যাই হোক, চলো, এই মাছটা ধুয়ে নিয়েছি, এই মাছটা ধুয়ে এবার একটুখানি নুন হলুদ ভালো করে মেখে নিয়ে, এইটাও কিচ্ছু দিইনি, শুধুমাত্র একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে মাছটা রান্না করেছি। আর পুরো মাছের তরকারি, লাউয়ের তরকারি সব আমার থেকে গেল। জানো কেন? ছেলে রাত্রিবেলা বলছে হঠাৎ করে বিরিয়ানি খাবো মা, ওর বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। এবার আমাদের ইচ্ছা করছে না বলে ওকে করে দেবো না, এটা তো হয় না। আমার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাচ্চা মানুষ বারবার করে বলছে। আমি বলছি ঠিক আছে তাহলে চলো নিয়ে আসি। এবার ওরা যে দুজন খাবে তা হবে না, সবাইকে খেতে হবে। আমি বলছি শান্টু তুই একা খা, তোমার দাদারও খেতে ইচ্ছা করছে না আর আমারও খেতে ইচ্ছা করছে না। না, ও একা খাবে না, ও মা আর বাবা না খেলে ওর ভাল লাগছে না, তিনজনে একসাথেই খাবো, না হলে কেউ খাবো না, এটা কোনো কথা বলো? এবার ও এরকম একটা সত্য দিচ্ছে, না খেয়েও পারলাম না, তো বাধ্য হয়ে বিরিয়ানিটা খেলাম। মানে দুটো বিরিয়ানি নিয়ে এসে তিনজনে খেতে পারিনি, একটা অদ্ভুত, মানে কি বলবো, হাস্যকর একটা কথা, তোমরা শুনলে দেখলে হাসবে। দেখো, তোমাদেরকে আমি শেষে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দুটো বিরিয়ানি নিয়ে এসেছি, দুটো বিরিয়ানি তিনজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি। তোমাদের দাদাও খেতে চাইছে না আর আমিও খেতে চাইছি না। আর আজকে সদ্য আমার জিমের বৌদি আমাকে বলেছে তুই খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল কর, শরীরটা একটু সুস্থ কর, তুই মানে ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করছিস না বলে তোর শরীরটা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তার মধ্যে ব্যায়ামে তো আসিসই না, টাইম মতন ব্যায়াম করিস না। আর বৌদি যদি দেখে আমার এই ভিডিওটা, তাহলে বলবে তোকে আজকে বারণ করলাম, তুই আজকেই বিরিয়ানি খেলি, রাগারাগি করবে আমার ওপর। তো যাই হোক, কী আর করবো, সংসারের পরিস্থিতির চাপে সবসময় নিজেকে কন্ট্রোল করা সম্ভব হয় না, অনেক সময় খেয়ে টেয়ে ফেলি, আর কি করব। আর পাশের বাড়ি যে বউটা আছে পূজা, তোমরা তো জানো, বাচ্চাটা ছাদে ঘোরে, ওর মা আজকে খুব জোরে গান চালিয়েছে, মানে বীভৎস জোর সাউন্ড দিয়ে গান চালিয়েছে। তো সেই গানের আওয়াজ আমার ঘর পর্যন্ত ফেটে যাচ্ছে। তো বাধ্য হয়ে ভয়েস ওভার এতটা না দিলেও দিতে হতো, কিন্তু কিচ্ছু করার নেই, ওই গানের আওয়াজ পুরো আমার মানে ভিডিওর মধ্যে চলে আসছে, সেই জন্য সব কটা সাউন্ড বন্ধ করে ভয়েস ওভার দিলাম। তো চলো, কাচাকুচি হয়ে গেছে, এবার ছাদে যাই, কাচাকুচিগুলো নিয়ে আসি। আর তোমাদের দাদা দেখো খেতে বসে, সংসারে সব কাজ কমপ্লিট করে তারপর আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে ছাদে, সকালবেলা ঘুম থেকে উঠে কেচে দিয়েছিলাম, কাচাকুচি সব কমপ্লিট। এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, কড়া রোদ উঠেছে, একদম ঝা চকচকে শুকিয়ে গেছে। দেখো রোদ্দুর যা সুন্দর, তার মধ্যে রোদ্দুরের তো হেভি তাপ, শুকাবেই তো জিনিসপত্র, তাই না? জামা কাপড় না রোদ্দুরে, খুব কড়া রোদ্দুরে শুকালে একটা আলাদা ফ্রেশনেস হয়, খুব ভালো লাগে। এখন যাব, স্নান করবো, 12:40 বাজে, হ্যাঁ স্নান করব, স্নান করে পুজো দিয়ে একটুখানি শোবো, শুয়ে উঠে যাব হচ্ছে জিমে। সবাই ব্যায়ামে যায় জানো বন্ধু, শুধু আমি ব্যায়ামে যাই না, না আর করা যাবে না কামাই, শরীর খারাপ লাগছে প্রচণ্ড। ব্যায়ামে না গিয়ে শারীরিক মানসিক দুটোই রোগী হয়ে যাচ্ছি আমি। শারীরিক রোগী তো হচ্ছি, মানসিক রোগী হচ্ছি। আর যদি ব্যায়ামে যাই, এত গল্প, এত আনন্দ, প্লাস শরীরচর্চা তো আছেই, সব কিছু মিলিয়ে না
খুব ভালো থাকে শরীর মন সব। চলো আজকে যাব। সব শুকিয়ে গেছে, শুধু একটা জিন্স প্যান্টের কোমরটা একটুখানি ভেজা আছে। ওই একটার জন্য তো আর আসবো না, একেবারে তুলে নিলাম, ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে। 12:20 বাজে, এই যে তোমাদের 12:20 না 12:40, তোমাদের দাদা খেতে বসেছে। দেখো শান্টুকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে খেতে বসেছে। ঘর দুয়ার আমার গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, আজকে সব কমপ্লিট। আজকে সকাল থেকে ক্যামেরা অন করেছি কিন্তু তোমাদের সামনে আসিনি, এই আসলাম। এই যে এই প্যান্টটার কোমরটা একটু ভেজা আছে, প্যান্টটা একটুখানি মেলে দিলে, এখানে মেলে দিলে শুকিয়ে যাবে, প্যান্টটা সামান্য ভেজা শুকিয়ে যাবে। চলো এখন আমি যাব হচ্ছে নিচে, নিচের ঘরের কাজও সব কমপ্লিট। শান্টু স্কুলে গেছে পরীক্ষা দিতে, আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার তোমাদের দাদা শুধু খেয়ে উঠেছে, একটু থালাটা মাজবো, ব্যাস হয়ে যাবে। চলো, রূপা পয়সা পায়, রূপার দোকানে যাচ্ছি। তো বন্ধুরা 2:10, হ্যাঁ 2:10, স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে আমি ওপর থেকেই ভাত খেয়ে এসেছি, একদম এই কটা ভাত খেয়েছি, কারণ বেশি ভাত খেলে ব্যায়াম করতে পারবো না, সেই জন্য অল্প কটা ভাত খেয়ে শান্তুর জন্য খাবার নিয়ে নিচে চলে এসেছি। তো এখন আমি শুয়ে শুয়ে ফোন দেখবো, ঘুমিয়েও পড়বো হয়তো, ঘুম থেকে উঠে তারপরে যাব হচ্ছে জিমে। ওরে বাবা, জিমে না গেলে আর পারছি না। আর কয়েকদিন আগে আমি ডাক্তার দেখাচ্ছিলাম, তোমরা জানো কি কারণে। তো ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন কমে গেছিলো, ডাক্তার যে ওষুধ দিচ্ছিলো ওষুধটা খাচ্ছিলাম, কমে গেছিলো, কিন্তু আবার সেই প্রবলেমটা একটু একটু করে হচ্ছে। এই জায়গা ব্যথা করছে, মানে বেস্টের এই জায়গাটা ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, মানে ব্যথাটা একবার এক এক জায়গায় শিফট হয়ে যাচ্ছে, বারবার এক এক জায়গায় ব্যথা করছে। এর জন্য আমার সত্যি খুব টেনশন, চিন্তা তো হচ্ছেই, সঙ্গে ভালোও লাগছে না, মানে একটা শান্তি পাচ্ছি না, কাজ করে কথা বলে আনন্দ করে কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। তো সেই ডাক্তারের কাছে যাব, যেই ডাক্তারের কাছে গেছিলাম আগের বার, বলেছিলাম যে ডাক্তারবাবু আপনি আমাকে একটা এক্স রে লিখে দিন, তা উনি দেয়নি লিখে, তো বললো লাগবে না, কোনো প্রয়োজন নেই। উনি একটা রোগের আমাকে নাম বলেছে, এটা শিরার টান লেগে বা শিরার ওপর শিরা উঠে গিয়ে কোনো একটা কিছু, যাই হোক, যখন শিরাটা চিচির চিচির করছে, সব সময় করছে না, মাঝে মধ্যে করছে, শিরাটা একমাত্র বেস্টের মধ্যে করছে, আর তাছাড়া যখন এই শিরাটা চিচিরানি বন্ধ হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা করছে, খুব ব্যথা করছে পিঠে, বেশিক্ষণ না কিছুক্ষণ, পিঠে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কিন্তু লং টাইম না, একটুখানি টাইম। তো কি হয়েছে সেটা তো এক্স্যাক্টলি কি জিনিসটা কি, কেনই বা হচ্ছে, এটা আমার জানা দরকার। তো ডাক্তার আগের দিন বলেছিল কিছুই না, আমাকে ভিটামিন আর ক্যালসিয়াম ওষুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বললো এটা কোনো ব্যাপার না, এটা কিছুই না, একটা রোগ, শিরার একটা রোগ, ও কোনো ব্যাপার না, ও অসুবিধা নেই। তো ওষুধগুলো যখন খাচ্ছিলাম তখন ভালো ছিল, পুরো কিওর ছিল, কিচ্ছু ছিল না। যেই ওষুধগুলো বন্ধ হয়ে গেছে সে আবার একটু একটু করে হচ্ছে। তো এই কারণে কালকে যাব, কালকে শনিবার, কালকে যাবার, কালকে তো বিকালবেলা বাবাইদের অনুষ্ঠান আছে, বাবাইয়ের অনুষ্ঠানেও যেতে হবে। দেখা যাক কালকে কি করি, কখন কিভাবে কি করি জানি না, সেটা কালকেই দেখবো। তো চলো এখন একটুখানি আমি শুয়ে শুয়ে ফোন দেখি, ফোন দেখতে দেখতে ঘুমাই। গুড ইভিনিং বন্ধুরা, 8:15 বাজে, ব্যায়াম করে চলে এসেছি। এখন গেছিলাম ব্যায়াম করতে, এই এক্ষুনি আসলাম, রূপার দোকানে বসে খানিকক্ষণ গল্প করছিলাম, আর ওই যে পেঁয়াজ নিয়ে এসছে, ওই দেখো এই যে 2 কিলো পেঁয়াজ একবারে নিয়ে চলে এসেছি। আর আমার ছেলে ঘরের কি অবস্থা করেছে, কত কম্বল ওর লাগে, এইটা খুলেছে, এইটা খুলেছে, এই দুটোও খুলেছিল, এই দুটো আমি এখন ভাঁজ করে এখানে রাখলাম, ওপরে নিয়ে চলে যাবো, একেবারে কেচে কুচে তুলে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চাদর টাদর একদম টিপটপ করে পেতে রেখে গেছে। আর ও এই সব নোংরা করেছে, ঘুলে খালে নোংরা করেছে। তোমাদের দাদা চলে এসেছে, তোমাদের দাদা মনে হয় মুড়ি খাচ্ছে, ওপরে রয়েছে, এই যে মুড়ি ঢাকা দেওয়া রয়েছে, মনে হয় ওপরে গেছে মুড়ি খাওয়ার জন্য। মা মনে হয় মুড়ি মেখে দিয়েছে, তো মুড়ি খেতে গেছে। আর আমার ছেলে টিভি চালিয়েছে, টিভি চালিয়ে সব জামা কাপড়গুলো এখানে নিয়ে এসে রেখেছে। যাই হোক চলো, আজকে কি কি রান্না করেছিলাম তোমরা তো জানো। লাউয়ের তরকারি করেছিলাম, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর তেলাপিয়া মাছের। কি হলো মা? হ্যাঁ ওপরে আছে মনে হয়। তো
খুব ভালো হয়েছে রান্নাগুলো, আর খেয়েছি অল্প, কারণ ব্যায়াম করতে হবে গিয়ে, আর শরীরটা বেশ ঝরঝরে লাগছে, এত ভালো লাগছে ব্যায়ামটা করে, মানে খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন কি করি জানি না, চেঞ্জ করি, দেখি রাস্তার দিকে যাই কিনা, তোমার দাদাকে বলি একটু, সবে মাত্র আসলো, বলতেও খারাপ লাগে, ভালো লাগে না। যাই হোক চলো, জানি না কি করবো এখন, বলতে পারছি না, দেখি কি হয়। এই দেখো কি নিয়ে এসে, দেখো গাজর, টমেটো, পেঁয়াজ, গোলমরিচ, বিট নুন দিয়ে মেখে নিয়ে এসছে, মুড়টা দিয়ে খাবে বলে। খাবারটা বেশ ভালোই লাগছে খেতে, আমিও একটু খাই। এই তো না, আমি মুড়ি খাবো না বেশি, তুমি খাও। কেটে খেলে ভালোই লাগে। শসা থাকলে আরো ভালো লাগতো, কিন্তু শসাটা গ্যাস হয়, হজম হয় না। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলছিলাম, চলো যেতে যেতে বলি, শান্টু চ বাপি বেরিয়ে গেছে, যে কি করব জানি না। তো ছেলে বলছে বিরিয়ানি খাবে, তো সেই জন্যই বেরোচ্ছি একটুখানি, অনির্বাণ বিরিয়ানি আমাদের এখানে মধ্যমগ্রামে, বাপি উঠে গিয়ে তো এখন অনির্বাণ হয়েছে, তো ওখানেই যাচ্ছি। বিরিয়ানি আমার একদম ইচ্ছা নেই বিরিয়ানি খাওয়ার, ছেলে বলছে বলে বারবার, তাই যা, তোমার দাদা বলছে যে ছেলে খাবে তাহলে আমরাও একটু খাই, একদম আমার ইচ্ছা নেই, আমার কিছুই খাওয়ার ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। আমি বলেছিলাম রুটি করব, একটা রুটি আর আলু ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে আমার, তো কিছু আর করার নেই। তো এখন যাই, চলো বিরিয়ানি কিনে নিয়ে আসে, দুটো নিলেই হয়ে যাবে, তিনজনে ভাগ করে খাবো, আমি অল্প একটু খাবো আর ওদের দুজনকে পেট ভরে দিয়ে দেবো। তো চলো এখন যাই, চ বেরো। ঠান্ডা কমে গেছে, কিন্তু গাড়িতে উঠলে ঠান্ডা লাগবে, তাই না? গাড়িতে উঠলে ঠান্ডা লাগবে না? আমাদের বাড়ির পাশে কত দোকান, একজন কমেন্ট করেছে তোমাদের বাড়ির পাশে কি সুন্দর দোকান, দূরে কোথাও যেতে হয় না। হ্যাঁ বন্ধুরা, এই যে রূপার আরও দুটো দোকান করছে, এই দেখো একটা আছে, আরও দুটো করছে, তখন আরও সুবিধা হবে। হয়ে গেছে। বাইরে বেশ ঠান্ডা লাগছে, ঘরে ঠান্ডা নেই, ব্যায়াম করে এসেছি তো, শরীরটা ঝিমাচ্ছে, ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে খুব। এটা চিকেন টুকরো নাকি এটা? এই তো চলে এটা চিকেন দাদি আছে কেমন ফোনে এক সেকেন্ড পিকা মারো তো বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, 3 প্লেট নিয়ে নিয়েছি। আমার সত্যি একদম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, ছেলে বায়না করলো তার জন্য খাচ্ছি।
তো একটা চিকেন নিয়েছি আর একটা মাটন নিয়েছি। আমি তোমার দাদাকে বলেছি যে চিকেন বিরিয়ানি নাও, মটন খাবো না, তো সেই জন্য একটা চিকেন আর একটা মাটন নিয়েছি। এখন খাই। কটা বাজে এখন? 10:40 বাজে। আজকে এত ঘুম পাচ্ছে কেন জানি না, দুপুরে কিন্তু ঘুমিয়েছি, তারপরেও আমার ঘুম পাচ্ছে। আসলে শরীরটা খুব ক্লান্ত লাগছে, ব্যায়াম করে এসেছি তো অনেকদিন পর, ওর জন্যই খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে চলো। এই যে তোর মুখটা যাতে আলোতে দেখা আমি এইটুকুই নেব। দেখো দুটো বিরিয়ানি, তাও আবার এতটা বেঁচে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে বাসন কোসন এখানে রেখে দিয়েছি, তারও লাইটটা চালাই, নাহলে অন্ধকার লাগে। তো এই যে এই পেঁয়াজটা রয়েছে, থাক কালকে ঢালবো। এখানে বাসন কোসন আর ওই বাসন কোসন সব রয়েছে, সব থাক। আর এই সাবুর পায়েস কেউ খাবে না, সাবুর পায়েস নষ্ট হয়ে গেছে। এই দেখো কি পুরি বাবা, কি পিঁপড়ে, কালকে ফেলবো ওখানে। থাক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাই গিয়ে শুয়ে পড়ি। আর আমাদের রাস্তায় আস্তে আস্তে পুলিশ ধরেছিল জানো, আমাদের গাড়ি তিনজনে মিলে আসছি, মাথায় হেলমেট নেই। পুলিশ এসে বলছে আর কজনকে বসাতে পারতেন তো গাড়িতে, এই 3 জন তো কম হয়ে গেছে। তা আমরা বললাম যে আমাদের গাড়ির কাগজপত্র, লাইসেন্স তোমার দাদা কিছুই নেই। লাইসেন্স আছে, বাড়িতে আছে, আর কাগজপত্র তো এইসব ফেল হয়ে গেছে। গাড়ি অনেক দিনের গাড়িটা এমনিতেও আমরা সেল করে দেব। তো যাই হোক, কোনো রকম চলে, তাই চড়ি আর কি। তো এই কথা বলার পর, নরম হয়ে অনেক কিছু বলার পর উনিও ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। আমি বললাম স্যার ছেড়ে দিন, ছেলে বিরিয়ানি খেতে চাইছিল তাই এসছিলাম, এলাকার মধ্যেই থাকি আমরা, বাইরে কোথাও যাই না, দূরে কোথাও যাই না এই গাড়ি নিয়ে। ছেড়ে দিয়েছে। কপালটা ভালো ছিল, টাকা ছাড়াই ছেড়েছে। আমি তো ভেবেছিলাম টাকা নেবে তারপর ছাড়বে, টাকা ছাড়াই ছেড়ে দিয়েছে। যাই হোক চলো, বিরিয়ানিটা খুব একটা ভালো খেলাম না। প্রথম কথা আমি খেয়েছি এইটুকুনি, আমার একদম ইচ্ছা করছে না আজকে খেতে, তবুও এরা খাবে বলে বসে খেয়েছি একদম এইটুকুনি। এত কম আমি কোনোদিনও খাই না, আমি আজকেই প্রথম খেলাম এত কম। দুটো বিরিয়ানি 3 জনে মিলে শেষ করতে পারিনি। দেড়খানা বিরিয়ানি 3 জনে মিলে খেয়েছি, আর অর্ধেকের বেশি, মানে একটা ডিব্বায় অর্ধেকের বেশি রয়ে গেছে, কালকে দেখাবো ওখানে। একটা চিকেন একটা মটন এনেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।